হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গৌরিজাস কিচেন। যারা এখনও আমার চ্যানেলকে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমি শেয়ার করব খুবই কমন একটা রেসিপি, এঁচোড় আলুর ডালনা। এটা নতুনত্ব কোনো রেসিপি না, এটা প্রায়শই আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে থাকেন। আমি কিভাবে এঁচোড় আলুর ডালনাটা বানাই সেটাই আজকে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি। 200 গ্রাম এঁচোড় নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি যেটা আগে থেকেই সেদ্ধ করেছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে একটা পেঁয়াজ আর টমেটো পেস্ট করেছি, একটা তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লং আর কিছুটা কাজু, আর এখানে নিয়েছি অল্প মটরশুঁটি। এটা একদমই অপশনাল আছে, আপনারা নিতেও পারেন আবার নাও নিতে পারেন। গ্যাস অন করে নিয়েছি, এবার সমস্ত গরম মশলাগুলোকে হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নেব। গরম মশলাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হতে দেব, তারপর এগুলোকে পেস্ট করব। মশলাগুলো পেস্ট হয়ে গেছে। পরিমাণ মতো তেল নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এখানে সমস্ত এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। আগে থেকেই সেদ্ধ করে রাখা সমস্ত এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার এগুলো হালকা ফ্রাই করে নেব। এঁচোড়গুলো ফ্রাই হচ্ছে, সাথে মটরশুঁটিগুলো ফ্রাই করতে দিলাম। এঁচোড় আর মটরশুঁটিগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখছি। একই তেলে এবার সমস্ত সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। সমস্ত আলুগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে রাখছি। প্রথমে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, এবার দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, একটা তেজপাতা। পেঁয়াজগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার এখানে আরেকটা পেঁয়াজ আর টমেটো পেস্ট দেব। টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, এবার ভালোভাবে মিশিয়ে নেব। হাফ চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিচ্ছি। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার মশলাগুলো ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মিশে গেছে, এবার এখানে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়, আলু আর মটরশুঁটি। অল্প জল দিয়ে দিচ্ছি,
জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এঁচোড় আলু মটরশুঁটিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 5 থেকে 6 মিনিট ফুটতে দেব। আজকের রেসিপি এঁচোড় আলু ডালনা আমাদের হয়েই এসছে। এবার গ্যাস বন্ধ করার আগে থেকে বেটে রাখা লং, এলাচ, দারচিনি, কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে আজকের রেসিপি আমাদের তৈরি, যেটা আপনারা গরম ভাত, যেমন ভাবে রুটি দিয়ে খেতে পারবেন। এরকম ভাবে কারা কারা আপনারা বানান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যতটা সম্ভব শেয়ার করার অনুরোধ রইল। অন্য একদিন অন্য একটা রেসিপি শেয়ার করব। আজকের মতো টাটা।